আমার দেহটা একটা কভার, আমার মুর্শিদ নামক তরোয়ার আমি ভরে ফেলেছি। সেখানে আমার মুর্শিদ ব্যতীত আমি অন্য কাউকে কি করে জায়গা দেব? আমার হুজুর পাক ডেকে ডেকে বলেছিল, মারাবে আরে। আমি উত্তর পেয়ে গেছি। তুমি যদি তোমার দয়ালকে সন্তুষ্ট করতে পারো, সেখানে আমিও সন্তুষ্ট হয়ে যাই। কুরবান ভাইরে ভালোবাসতে পারি নাই, মন হয়েছে উড়া পাখি, সদাই বেড়াই উইরা। গুরুকে ভালোবাসতে গেলে দেহ ভাষাটা সুন্দর করতে হবে, যেটা আমার নাই। পারি নাই। বাউল রহমান বললেন, তোমার ওই না মধুর বাণী যত পরাণ ভরে শুনি, ওই সুরধ্বনি আর অন্য কোথাও নাই। দয়ালের মুখের যে বাণী, আপনি হাজার হাজার মানুষের মধ্যে চলাফেরা করবেন, কথাবার্তা বলবেন, দয়ালের মুখের বাণীর মতো আর একটা বাণী কি মিলবে? কখনোই মিলবে না। ভালোবাসবেন যাদের আছে, যাদের এখনো সশরীরে দেহ নিয়ে আছে, ভালোবাসবেন। গোলামি করবেন, আমি তো করতে পারি নাই। আমার দীনবন্ধু আমাকে রেখে চলে গেছে ফাঁকি দিয়ে, 4টা বছর হয়ে গেছে, আমার দ্বারা হয় নাই। ভালোবাসা যে কেমন, এই ভালোবাসাটা ভালোবাসতে পারি নাই। গুরু পরীক্ষা, এটা বড় কঠিন পরীক্ষা রে। হিন্দু ধর্মের মধ্যে ওই যে দয়াল বলছে না, গুরুর প্রতি ভক্তিটা দেখেন। হিন্দু ধর্মে ধরা সতী ছিল, গুরুকে ভালোবাসছিল। ভক্তকে পরীক্ষা করার জন্য আসছে দয়াল। গরিব মানুষ, একবেলা খায় তো আর একবেলা খাবার থাকে না। ডাক দিয়ে এসে বলে, মা ধরা, আমি অনেক অনাহারী, অনেক ক্ষুধার্ত, কিছু খাইতে দেবে? ঘরে নিয়ে এসে বসাইছে আসন দিয়ে। পথের দিকে চেয়ে আছে, স্বামী ভিক্ষা করতে গেছে, কখন আসবে ভিক্ষা নিয়ে। অনেকক্ষণ তাকিয়ে আছে। কিছু সময় পরে স্বামী বাড়িতে আসছে, শরীরে কর্দমাক্ত মাখানো। ও স্বামী, আপনি ভিক্ষা করে কি এনেছেন? তাড়াতাড়ি দেন, গুরু সেবাই দিতে হবে, অনাহারী ক্ষুধার্ত, বড় অপরাধ করে ফেললাম, অনেক দেরি হয়ে গেল। স্বামী ডাক দিয়ে বলেছিল, ধরারে, কিছু তো আনতে পারি নাই, ভিক্ষা করে যতটুকু চাল পেয়েছিলাম, আসার পথে বৃষ্টি হয়ে পিছল হয়ে গেছে রাস্তা, পিছলে পড়ে গিয়ে আবার সব চাল মাটিতে কাদায় পড়ে গেছে। ধরাসতী বলেছিল, স্বামী গো, আপনি আমাকে অনুমতি দেন, আমি যাই। দেখেন গুরু পরীক্ষা কতটা কঠিন পরীক্ষা। স্বামীর অনুমতি নিয়ে ভিক্ষে করতে গিয়েছিল। দয়াল চাইছে ও যেন কারো বাড়ি ভিক্ষা না পায়, এই জন্য যার বাড়ি যায় কেউই ভিক্ষা দেয় না, সবাই ধুর ধুর করে তাড়িয়ে দেয়। একটু আগে তোমার স্বামী এসে ভিক্ষা করে নিয়ে গেল, এখন তুমি আসছো, কি শুরু করছো? দুইজনে একই সময় একই বাড়ি, তাড়িয়ে দেয়। গুরু সেবা দিতে না পারাতে মনটা নষ্ট হয়ে গেছে। যমুনার জলে দৌড়ে যাচ্ছিল আত্মহত্যা করার জন্য, যে আমি আমার দেহটাই রাখবো না, আমি আমার কোন মুখ নিয়ে আমার গুরুর সামনে যাব। পিছন থেকে ওই যে অলি আল্লাহ গুরু গোসাই কিভাবে যে বাঁচায়, ছোট একটা বালক বেশে ডেকে ডেকে বলেছিল, মা মরবে কেন, সামনে একটা মুদি দোকান আছে, যাও, ওখানে গিয়ে চাইলে দেবে ভিক্ষা। মা অশ্রু মুছে
মুদি দোকানের সামনে এসে ডেকে ডেকে বলেছিল, ও মুদি ভাই, আমাকে এক মুষ্ঠ চাল ধার দিবে, ভিক্ষা দিবে? বলে না, সকালবেলা আমি এখনো বউনি করতে পারি নাই, এখন আমি তোমাকে কি করে ধার দেব, আর ভিক্ষাই বা কি করে দেব, দিতে পারবো না। তবে দিতে পারি একটা শর্তে। ওই যে গুরু পরীক্ষা বললাম না, ডাক দিয়ে বলেছিল, তুমি যদি তোমার একটা স্তন কেটে আমার দোকানে বন্ধক রাখতে পারো তাহলে তোমাকে চাল দেব। ধরা সতী বলেছিল, আমাকে একটা চাকু দেন। হাতে একটা চাকু নিয়ে নিজের একটা স্তন নিজেই কেটে দোকানির কাছে বন্ধক রেখে বাড়িতে এসে রান্না বাড়া করে যখন সেবা দিতে গেছে, দয়াল ডাক দিয়ে কয়, না, তোমার সেবা তো নেওয়া যাবে না। কেন? তোমার সমস্ত শরীর দিয়ে রক্তে ভেসে যাচ্ছে, আমার মনে হয় তোমার দেহটা পবিত্র না, তোমার হাতে কি করে সেবা নেব? ধরা সতী দুইটা চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, বান্ধব রে, জগতের কেউ না দেখলো, তুমি তো দেখছো আমি কেন, কিসের জন্য, কি করছি। আমার একটা স্তন কেন? আমার গুরু সেবার জন্য। যদি আমার প্রাণটাও চাইতো কেউ, আমি সেটাও তাকে দিয়ে দিতাম, বিনিময়ে আমি চেষ্টা করতাম আমার গুরুকে সেবা দেওয়ার জন্য। দয়ালে ডাক দিয়ে বলেছিল, মা ধরা রে, আর আমার বুঝতে বাকি নাই, আমি সন্তান হয়ে পরজন্মে জন্ম নিয়ে তোমার ওই স্তনের দুগ্ধ খাবো, তুমি হবে আমার মা। সামান্য কিছু চাইলেই দূরে চলে যাই, গুরুকে কি করে পাবো? সম্ভব না। দুঃখের ডালি মাথায় নিয়া রে, কনিষ্ঠা যাব কারো বাড়ি রে, ও টিপু যাব কারো বাড়ি রে, দয়াল আমার দুঃখ সারবে আমার নিদান যাবে কি? দুঃখের ডালি মাথায় রেলো, গনিশা যাব কারো বাড়ি রে, পোষায় আমি যাব কারো বাড়ি রে, দয়াল আমার দুঃখ ভাঙে দিছে, দয়াল আমার নিদান সারবে দিছে। নাইকো মাতা নাইকো পিতা রে, দয়াল আমার নাইকো জুরে ভাই রে, নাইকা মাতা নাইকা রে পিতা, দয়াল আমার নাইকা জনের ভাই রে, নাইকো বাবা নাই
চোখের ডালি মাথায় নিয়া রে ও গনিশা যাব কারো বাড়ি রে ও টিপু সাহ যাব কারো বাড়ি রে দয়াল আমার দুঃখ সারবে কি আমার নিদান যাবে কি দয়াল